হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই ঈদ কেমন করলেন বন্ধুরা? আমি তো ঈদের দিন ভিডিও করলাম কিছু, কিন্তু সেগুলো আমি আপলোড দিইনি, কারণ এত বিজি ছিলাম, ওগুলো দেবার মতো সময় হয়নি। আজকে থেকে আমি দেবো ইনশাল্লাহ। তো আজকে ওই যে আমি বরাবর মতো যে আমি আমার এই ছাদ বাগানে চলে এসেছি। একে আমি ছাদ বাগান বলবো, ছাদে যেহেতু তোমরা ছাদ বাগান, কিন্তু আমি বলি আমার সবুজ বাগান, অথবা কি বলে এটাকে, সবুজ বিছানা, সবুজ ঘর, সব কিছু বলা যেতে পারে। কারণ পুরোটা ছাদে আমার দেখে এত ভালো লাগে, খালি সবুজ আর সবুজ, আর ফুল তো আছে নানান রকম। আর এই যে পাখি, যে ওটা তো আছে, ওরা এই যে একটু আগে ওরা এসে আম দিয়েছে, ওখানে আম খেয়ে চলে গেছে বুলবুলি আর শালিক। আমি ওদিকে কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখিনি, খেয়াল করিনি। তো ওরা এখন তো চলে গেছে, আবার একটু পরে হয়তো আসবে তারা। তো এখন আর কি আমি একটু এই যে আমার চা নিয়ে আসছি বন্ধুরা। এই দেখেন আমার চায়ের কাপ, এই যে দেখেন আমি চা নিয়ে এসেছি। এখানে বসে চা খাওয়ার যে একটা কি মজা, আমি আর কি বলি আপনাদেরকে, এটা এখন অনেক মজা। এই যে আমার চায়ের কাপটা দেখেন। হ্যাঁ, এটা আমি এই যে আমেরিকা থেকে আমি আসাকে নিয়ে অনেক আগে নিয়ে আসছি, অনেকদিন এগুলো ইউজ করা হয়নি। এবারে আমি ছাদে এটা রাখি যে চা নিয়ে আসছি, চা খাই কদিন ধরে এরকম, মানে বেশ কদিন ধরে, শীতের সময় বেশি, এখন কম। চা তো খাচ্ছি, কিন্তু পাখিরা তো নেই, ওরা তো চলে গেছে কোথায় কোথায়, এখানে চলে গেল, আমি তো বুঝতে পারিনি। কারণ আর কি করবো, আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই তাহলে, যেহেতু আমি বসে থেকে এটা আর পুরোটা দেখাতে পারতেছি না এরকম করে। এই যে দেখেন আপনারা আমার ছাদ বাগানের ফুল আর গাছ দেখেন, কত ভালো লাগে। এই যে এই টগরটা এত সুন্দর সবুজ, আর এই যে আমার হিজল গাছ আমাকে কেন যে ফুল দিল না, আমার এত প্রিয় হিজল ফুল। কে আমাকে বলতে পারবে যে হিজল ফুলটা কেন ফুল দিচ্ছে না? এটাকে ছাদে বলে ফুল দিচ্ছে না নাকি জানি না। কারণ হিজল গাছ সাধারণত পানির ভিতরেই হয়, পানির ধারে হয়। আমি দেখেছি আমাদের পুকুর ধারে হতো, আমার নানা বাড়ির পুকুর, ওটা বলতো তারা ভিটা, ওইটা মানে একটা পুকুরটাকে তারা ভিটা কেন জানে বলতাম, যাই না, হয়তো যার কাছ থেকে নানা নিয়েছে তার নাম হয়তো ছিল এটা তারা, সেজন্য তারা ভিটা আর কি। তো ওইখানে দেখতাম সবসময় ফুল অনেক হয়ে, বর্ষাকালে ফুলে ভেসে যেত ওইখানে। আর অনেক বড় জায়গা ছিল নিচের জমিগুলিতে, ওগুলো পরে পরে হিজল ফুল পরে পরে, তারপরে জারুল ফুল, হিজল পরে, ওই জায়গাটা অন্যরকম ছিল। তো তখন তো আমরা ছোট, তখন তো আমরা বুঝতে পারতাম না এগুলি সুন্দর, যত যে এরকম পরে আর এক সময় আর আমরা এগুলো দেখবো না, আমরা বড় হতে হতে এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে, দেখা যাবে। ওগুলো কেটে কুটে মানুষ ওই সব জায়গাগুলি ভরাট করছে, করে ওগুলো বাড়ি ঘর হয়েছে, মিল ইন্ডাস্ট্রি হয়েছে। ওগুলো আর বোঝার উপায় নেই, আমাদের নারায়ণগঞ্জ এলাকা জানি না এটা কেমন, সব মিল কারখানা হয়ে ভরে গেছে। আমাদের হচ্ছে, এটা হচ্ছে দেওয়ানবাগ, মদনপুর বলে এটাকে। তো এইসব জায়গা তো আরো একেবারে যার পর নাই উন্নতি হয়েছে। তো সুতরাং এখন তার এগুলো আশা করা মুশকিল, আশা করাও যাবে না, সেগুলো আর নাই। আমার খুব শখে আর কি, আমি তারপরও লাগিয়েছি। একজন আমাকে গিফট করেছে, আমি তো লাগাই না, তো জানি না যে হিজল গাছ এরকম হতে পারে। আমার ছেলের এক বন্ধু আমাকে গিফট করেছে, সম্ভবত ওর নাম সাবু। ওর বোনও আমার কাছে আসতো একদিকে, আমি ওর বোনের টিচারও, আমি খেলায় শেখাতাম। এই যে দেখেন আমার জারুল ফুল, এই যে দেখেন, এই তো আমার সাত দোকানটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আজকেও শামুকের জ্বালায় কি যে করি, সব গাছ খেয়ে ফেলতে, শামুক এত মারি, প্রতিদিন মারি আমি, তারপরও শামুক যায় না। অনেক শামুক মারতেছি, খালি যায় না শামুক। যে বেলি ফুল আমার খুবই 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 প্রিয় বেলি ফুল। তো গাছে যে এক দফা দিয়ে ফুলগুলি আবার শেষ হয়েছে, এই যে এখানে পর্যন্ত লিখেছে। তো সেই বেলি ফুল আবার খাবার দিতে হবে, ওদের খাবার শেষ হয়ে গেছে আর কি, আবার খাবার দিতে হবে। কারণ এরা এক দফা দিয়ে আবার ক্ষুধার্ত হয়ে যায়, তখন আবার একটু দিতে হয়। এই যে আমার পাউডার পপটা আমি ভালো করে তুলে নিই ছবি, কারণ পাউডার পপটা আমার এর আগে তো বড়, অনেক বড় গাছ, সেই 5 বছর 6 বছরের গাছটা মারা গেছে, এসে দেখি
তো এবারে এখন আবার দেখি যে এগুলি যে আবার করেছি, এগুলো তো আমার যে ওগুলো বীজ থেকে চারা পড়েছিল সেইগুলি আবার এই যে এখানে একটা এখানে আছে যে কিনেছিলাম আমি। কেনাটা দেখি যে অতটা সুবিধা না, পাতা ভালো না। আর যেটা আমার বীজ থেকে পড়ে চারা উঠছে সেটাই যে দেখেন এই 3 বছর পরে সেই চারায় ফুল দিচ্ছে, 3 বছরের বেশি হবে। যে জবা গাছে সব সময় খাবার দিতে হয়, সব সময়। যে ফুল ছোট হয়ে যাচ্ছে তার মানে ওর খাবার লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন। আবার এই আম দেখাতে ভুলে গেছি, দেখেন কেমন যে আম ধরে আছে না, এই যে আম চলে আসবে দেখেন আম, আমের মুকুল ভরা। এটাতে এখন আম ধরেনি, শুধু মুকুল। আমি একটু ভুল করে ফেলছি, এই যে আম গাছে এই সময় খাবার দিচ্ছে, আমি যেহেতু ছিলাম না দেরি, সেই জন্য আর কি আমি যে খাবার দিতেও দেরি আমি আসছি যে। তো এখন মুকুল এসে গেছে, সে আম তো এখন মুকুলগুলি জানি না টিকবে কিনা। ওই যে ওই গাছটাতে আম ধরেছে, ওই ছোট গাছটাতেও আম ধরেছে। আপনাদেরকে আমি দেখাই একটু বড় করে দেখাই। এই যে আম, এই যে এগুলো দেখাই, এই যে আমগুলি। স্ক্রিন বড় করলে আবার ছবি দেখি যে অত ভালো আসে না, বুঝতে পারি না আসলে যে কোন পর্যন্ত উঠাইতে হবে। এই যে দরকার নেই, থাক, স্ক্রিন যেমন আছে তেমনই থাক, শুধু আমি দেখাই। দেখেন আমের মুকুলগুলি এত বড় পাতায়, আমরা ওই দেখেন টুনি পাখি আমাকে আর ভয় পায় না তারা। এই দেখেন, দেখেন আমার কাছে বসে আছে, খাবার নিয়ে নিয়ে যে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। বাচ্চাটা ছোট, লেজটা ছোট হয়েছে, লেজ অত বড় একটা হয়নি। যে বাটারফ্লাই এসে গেছে, এই যে বাটারফ্লাই এসে গেছে এখানে। এদের সব পিছিয়ে থাকা মুশকিল। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আশা করি সবাই সুস্থ আছেন। ঈদ গেল, ঈদের ঝামেলা গেল, অনেকেই ঠিক হয়ে গেছে গরমের জন্য। আর মাংস টাংস এগুলো বিলানো, এগুলি খুব কষ্ট, সারাদিন ধরে মাংস বিলাইতে হয় রাত পর্যন্ত। সেই রাতের 8টা 9টা পর্যন্ত তারা আসে, কেউ আসে না, আবার তাদের জন্য রেখে দেওয়া হয়, অপেক্ষা করা হয় তারা আসবে টাসবে, কারণ তারা জানে যে বাড়িতে থাকবে। ওই জন্য ওগুলিকে নিয়ে আবার সেই অপেক্ষা করতে হয় তাদের জন্য। দিকে পাখি যায়, ওই যে খাবার খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, সব ভালো থাকেন, রাখি আজকের মতো আমি। বাই, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু প্লিজ লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। বাই, আল্লাহ হাফেজ।